আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আফ্রিকার জঙ্গল সম্পর্কে দু একটি বিষয় নিয়ে অগোছালো অসংখ্য ভিডিও পাবেন, কিন্তু এই ভিডিওটিতে আফ্রিকার গোটা জঙ্গল সম্পর্কে মোটামুটি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। প্রথমে আসি, আফ্রিকার জঙ্গলের অবস্থান ও আয়তন কত। আফ্রিকার জঙ্গলের অবস্থান আফ্রিকা মহাদেশেই। আফ্রিকার প্রধান জঙ্গল বা রেইন ফরেস্টগুলো মূলত মহাদেশটির মধ্য ও পশ্চিম দিকে অবস্থিত। এর মধ্যে সবচেয়ে বড় ও বিখ্যাত হলো কঙ্গো রেইন ফরেস্ট, যাকে আফ্রিকার সবুজ হৃদয় বলা হয়। এটি আফ্রিকা মহাদেশের মাঝামাঝি অঞ্চলে অবস্থিত। আফ্রিকার প্রায় 1/4 এলাকা জঙ্গল ও রেইন ফরেস্ট দ্বারা আবৃত। আফ্রিকা মহাদেশে মোট বনভূমির পরিমাণ প্রায় 6.74 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা মহাদেশটির 22.7% বনভূমি। আফ্রিকা জঙ্গলের অবিচ্ছিন্ন অরণ্য বা গভীর জঙ্গল কঙ্গো রেইন ফরেস্ট, যা 6টি দেশ জুড়ে বিস্তৃত, যার আয়তন 30 লক্ষ বর্গ কিলোমিটার। আফ্রিকার জঙ্গলের মানুষ। পৃথিবীর সবচেয়ে কালো বর্ণের মানুষ বা কালো ত্বকের মানুষ আফ্রিকার জঙ্গলে রয়েছে। আফ্রিকার গভীর জঙ্গলের মানুষ গাঢ় কৃষ্ণবর্ণ বা কালো ত্বকের অধিকারী হয়। আফ্রিকার গহীন বনাঞ্চলে বসবাসকৃত পিগমি জনগোষ্ঠীর মানুষেরা বিশ্বের সবচেয়ে খাটো মানুষ হিসাবে পরিচিত। তাদের গড় উচ্চতা 120 সেন্টিমিটার। তবে পূর্ব আফ্রিকার ডিঙ্গা জনগোষ্ঠীর মানুষেরা বিশ্বের অন্যতম সেরা উচ্চতার হয়ে থাকে। তাদের গড় উচ্চতা প্রায় 6 ফুট বা 183 সেন্টিমিটার। আফ্রিকার জঙ্গলের মানুষের খাবার। এদের প্রধান খাবার হলো কাসাভা, ভুট্টা, মিষ্টি আলু, বিভিন্ন বন্যফল, শাকসবজি এবং বন্যপ্রাণীর মাংস। কাসাভা, যা এক ধরনের মূল। তারা মাটির নিচে হওয়া কন্দ, হাতের কাছের ফলমূল, খেজুর, পাম ফল এবং শিকার করা পশুর মাংস যেমন হরিণ, বানর, লাকড়ির আগুনে পোড়ানো বা ঘন স্টু বা স্যুপ এর সাথে খায়। আর এভাবেই তারা তাদের দেহের আমিষ বা বিভিন্ন ভিটামিনের চাহিদা পূরণ করে। আফ্রিকার জঙ্গলের মানুষের ভাষা। আফ্রিকার গহীন অরণ্যে বসবাসকৃত মানুষের নির্দিষ্ট কোনো ভাষা নেই। বিভিন্ন স্থানভেদে ভাষা ভিন্ন ভিন্ন লক্ষ্য করা যায়। যেমন কঙ্গো রেইন ফরেস্টের মানুষের ভাষা হলো বাল্টু ভাষা, আর পিগমি জনগোষ্ঠীর ভাষা হলো কোসাইন ভাষা। এই ভাষার বিশেষত্ব হচ্ছে এতে ক্লিক বা জিহ্বের চুটকি জাতীয় শব্দ ব্যবহৃত হয়। এছাড়াও অসংখ্য ভাষা ও উপভাষা বিভিন্ন স্থানে ব্যবহৃত হয়, যেমন সোয়াহিলি, হাউসা, ইগবো, জুলু ও রোমো ইত্যাদি। আফ্রিকা জঙ্গলের মানুষের যোগাযোগ মাধ্যম। আফ্রিকার গভীর জঙ্গলের মানুষ প্রথাগত ও পরিবেশ বান্ধব উপায়ে একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করে। বয়োজ্যেষ্ঠ বা নেতাদের মাধ্যমে বংশ পরম্পরায় বার্তা বা ইতিহাস আদান প্রদান করা হয়। ধোঁয়ার সংকেত। বনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জরুরি বার্তা বা বিপদের সংকেত পাঠাতে দিনের বেলা ধোঁয়ার সংকেত ব্যবহার করা হয়। ঢোল বা ড্রাম, এটি দূরবর্তী যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। বিশেষ চিহ্ন বা দাগ। গাছের ছালে বা মাটিতে বিশেষ চিহ্ন, একে তারা কোনো নির্দিষ্ট বার্তা বা দিক নির্দেশ করে। গোষ্ঠী বৈঠক। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য উপজাতীয় প্রধান বা বয়োজ্যেষ্ঠরা সবাইকে এক জায়গায় ডেকে খবর জানানো হয় বা খবর জানায়। আফ্রিকার জঙ্গলের মানুষের বিনিময় প্রথা। জঙ্গলবাসীরা তাদের প্রয়োজনীয় জিনিস যেমন মধু, পশুর মাংস, পার্শ্ববর্তী গ্রামের কৃষকদের উৎপাদিত পণ্য যেমন কলা ও বিভিন্ন ধরনের শস্য এর সাথে সরাসরি বিনিময় করে। আফ্রিকার জঙ্গলের মানুষের বিয়ের প্রথা। এদের বিবাহের রীতিনীতি বৈচিত্র্যময় ও অদ্ভুত। কোনো কোনো উপজাতিতে বউকে খুঁজে আনতে হয় জঙ্গল থেকে, আবার কোথাও বর ও কনেকে একসঙ্গে কুলি করা পানি ছিটিয়ে বিয়ে সম্পূর্ণ করা হয়। কিছু উপজাতিতে বিয়ের যোগ্যতা হিসেবে আস্ত মুরগির বাচ্চাকে খাওয়ার নিয়ম রয়েছে। বউ চুরি বা কিডন্যাপ। নামিবিয়ার হিম্বা এবং ঘানার উপজাতিতে পুরুষেরা পছন্দের নারীকে পরিবার ও সমাজ থেকে জোর করে তুলে এনে বিয়ে করে। অদ্ভুত প্রথম রাত। আফ্রিকার কোনো কোনো উপজাতিতে বিয়ের প্রথম রাতে জামাইয়ের সাথে কনের মা রাত্রি যাপন করে। নামিবিয়ার কিছু যাযাবর উপজাতিতে যেমন ওভাহিম্বা, ওকুজেপিসা ও মুকাজেন্ডু উপজাতিতে এক ধরনের প্রথা প্রচলিত, যেখানে আতিথেয়তা হিসেবে অতিথিকে স্ত্রী অর্পণ করার রীতি প্রচলিত রয়েছে। ইথিওপিয়ার মুরসি উপজাতি, যাদের ঠোঁটে প্লেট বসানো সহ অদ্ভুত অনেক আচার অনুষ্ঠানের জন্য পরিচিত।
আফ্রিকার জঙ্গলের মানুষের শিকারের কৌশল। এদের শিকারের কৌশলগুলি অত্যন্ত দক্ষ এবং পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। আফ্রিকার অনেক উপজাতি যেমন হাতজাবে বা বাড়িবড়া, তারা শিকারের প্রধান হাতিয়ার হিসেবে তীর ধনুক ব্যবহার করে। তারা অনেক সময় তীরের মাথায় তীব্র বিষ মাখিয়ে রাখে, যা প্রাণীর শরীরে প্রবেশ করার কিছুক্ষণ পরেই তাকে নিস্তেজ করে দেয়। ট্র্যাকিং বা পদাঙ্ক অনুসরণ। শিকারীরা প্রাণীদের পায়ের ছাপ, মল, ভাঙ্গা ডালপালা দেখে নিখুঁতভাবে বুঝতে পারে প্রাণীটি কোন দিকে গেছে এবং কতক্ষণ আগে গেছে। তাদের এই পর্যবেক্ষণ ক্ষমতা অত্যন্ত প্রখর। ফাঁদ পাতা। এরা বড় বা ছোট প্রাণী শিকারের জন্য তারা জঙ্গলে বিভিন্ন ধরনের ফাঁদ তৈরি করে। অনেক সময় তারা গর্ত খুঁড়ে বা গাছের লতা দিয়ে জটিল ফাঁদ তৈরি করে, যাতে সহজেই প্রাণীরা আটকে যায়। দলগত শিকার। অনেক সময় উপজাতির সদস্যরা দলবেঁধে শিকার করতে বের হন। দলের প্রধানের নেতৃত্বে তারা বড় প্রাণী যেমন হরিণ, জেব্রা, এমনকি মহিষও শিকার করে থাকেন। অধিকাংশ সময় কিছু কিছু গোত্রের উপজাতিরা শিকার করার পূর্বে গাঁজা সেবন করে। তাদের বিশ্বাস, গাঁজা সেবন করে শিকারে গেলে খুব সহজেই তাদের লক্ষ্য পূরণ হয়। আফ্রিকার জঙ্গলের মানুষের ধর্ম। তারা আফ্রিকার ঐতিহ্যবাহী ধর্ম অনুসরণ করে। এই ধর্মগুলো কোনো নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠাতা বা লিখিত গ্রন্থ ছাড়া প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এবং এদের সাথে প্রকৃতির গভীর সম্পর্ক রয়েছে। পূর্বপুরুষের পূজা। তারা বিশ্বাস করে যে মৃত পূর্বপুরুষেরা আত্মা হিসাবে এখনও জীবিতদের সাথে থাকে এবং পরিবারকে রক্ষা করে। প্রাণবাদ। তারা বিশ্বাস করে যে প্রকৃতির প্রতিটি উপাদান যেমন গাছপালা, নদী, পাথর, পাহাড় এবং প্রাণীর মধ্যে আধ্যাত্মিক শক্তি বা প্রাণশক্তি রয়েছে। সৃষ্টিকর্তায় বিশ্বাস। অনেক উপজাতি একজন প্রধান সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, তবে পাশাপাশি নানান দেবতা বা আত্মার উপাসনা করে। ওঝা বা পুরোহিত। রোগের নিরাময় বা ভবিষ্যৎবাণী করার জন্য তারা ওঝা বা আত্মিক চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করে। গহীন জঙ্গলের কিছু কিছু অঞ্চলের মানুষ বন্য পশুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গাছের ডালে বা উঁচুতে ছাদ পেতে ঘর তৈরি করে। আফ্রিকার জঙ্গলের প্রাণী। আফ্রিকা জঙ্গলের সবচেয়ে হিংস্র ও বিপজ্জনক প্রাণী হিসেবে হিপোপটামাসকে গণ্য করা হয়, যা প্রতি বছর সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর কারণ। স্থলজ ও পানিতে উভয় ক্ষেত্রেই প্রাণীদের মধ্যে এটি অত্যন্ত আঞ্চলিক ও আক্রমণাত্মক স্বভাবের জন্য ভয়ঙ্কর, যার কামড়ে মানুষ এমনকি নৌকাও দুমড়ে মুচড়ে যেতে পারে। পানিতে ও ডাঙ্গার অন্যতম বিপজ্জনক প্রাণী, যারা অকারণেও আক্রমণ করতে পারে। আফ্রিকান হাতি। বিশাল দেহী ও বুদ্ধিমান, এরা ক্ষিপ্ত হলে অত্যন্ত ধ্বংসাত্মক হয়। গন্ডার। এর বিশাল শিং এবং আক্রমণাত্মক স্বভাবের জন্য ভয়ঙ্কর। আফ্রিকান বুনো কুকুর। অত্যন্ত শিকারী এবং রহস্যজনক দলগত আচরণ সম্পূর্ণ। আফ্রিকান হায়েনা। শক্তিশালী, চোয়াল এবং অত্যন্ত হিংস্র শিকারী স্বভাবের। তবে আফ্রিকার জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হিসাবে হাতি এবং শিম্পাঞ্জিকে ধরা হয়। হাতি তার অবিশ্বাস্য স্মৃতিশক্তি ও সমস্যার সমাধান ক্ষমতার জন্য এবং শিম্পাঞ্জি মানুষের সাথে ৯৯% ডিএনএর মিল ও সরঞ্জাম ব্যবহারের দক্ষতার জন্য বিখ্যাত। আফ্রিকার জঙ্গলের সাপ। আফ্রিকার জঙ্গলের সবচেয়ে বিষাক্ত এবং ভয়ঙ্কর সাপ হলো ব্ল্যাক মাম্বা সাপ। ব্ল্যাক মাম্বা সাপ মানুষের ভয়ে পালায় না। আক্রমণাত্মক স্বভাব, গতি এবং বিষের তীব্রতার কারণে এটি সবচেয়ে বেশি পরিচিত। এটি আফ্রিকার দীর্ঘতম বিষধর সাপ, গড়ে ৮ থেকে ১০ ফুট লম্বা হয়ে থাকে। এদের মুখ গহ্বর কুচকুচে কালো হওয়ার কারণে এই নামকরণ করা হয়েছে। ব্ল্যাক মাম্বা সাপ ঘন্টায় ২০ কিলোমিটার গতিতে চলতে পারে। এদের বিষে নিউরোটক্সিক থাকায় সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পেলে এর কামড়ে মৃত্যুর হার প্রায় ১০০%। এছাড়াও আফ্রিকার জঙ্গলে অনেক বিষাক্ত সাপ রয়েছে, যেমন কেপ কোবরা, ফরেস্ট কোবরা অত্যন্ত বিপজ্জনক সাপ। গ্যাবন ভাইপার। এদের বিষ দাঁত বিশ্বের যে কোনো সাপের চেয়ে বড়, প্রায় ২ ইঞ্চি। এরা বনের শুকনো পাতার সাথে মিশিয়ে ছদ্মবেশে আক্রমণ করে। বুম স্লাং। এটি একটি লাজুক সাপ হলেও এর বিষ অত্যন্ত শক্তিশালী। আফ্রিকার জঙ্গলে অনেক বিষাক্ত গাছ রয়েছে, যেমন নাম্বার 1 বুশম্যান পয়জন বা অ্যারো পয়জন গাছ। এই গাছের মূল বা শিকড় থেকে অত্যন্ত শক্তিশালী বিষ তৈরি করা হয়,
যা শিকারীরা তীরের ফলায় ব্যবহার করে। এই বিষ সরাসরি হৃৎপিণ্ডে আঘাত হানে। এই গাছের অংশ শরীরে ঢুকলে বমি, ডায়রিয়া, খিঁচুনি, এমনকি শ্বাসকষ্ট হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। নাম্বার 2, ম্যানসিনেল। এই গাছের প্রতিটি অংশ বিষাক্ত উপাদানে পূর্ণ। এর কষ ত্বকের সংস্পর্শে আসলে অ্যালার্জি বা জ্বালাপোড়া হতে পারে। নাম্বার 3, ওলেন্ডার। এই গাছের ফুল ও পাতায় এমন উপাদান থাকে যা হৃদযন্ত্রের স্বাভাবিক ক্রিয়ার বিঘ্ন ঘটাতে পারে। নাম্বার 4, হেমলক। এই উদ্ভিদটি চিনে রাখা জরুরি যাতে ভুলবশত কেউ এর সংস্পর্শে না আসে, কেননা এই গাছে থাকা প্রাকৃতিক রাসায়নিক উপাদান স্নায়ুতন্ত্রের উপর বিরূপ প্রভাব ফেলে, এমনকি এর সংস্পর্শে মানুষ অজ্ঞান হতে পারে। নাম্বার 5, ক্যান্ডেলবেরা ট্রি বা নাবুম। এই গাছের কোনো অংশ চোখে গেলে স্থায়ীভাবে অন্ধত্ব হতে পারে। এছাড়াও নাম না জানা আরও অনেক বিষাক্ত উদ্ভিদ বা গাছ আফ্রিকার জঙ্গলে খোঁজ মেলে। আফ্রিকার পাখি। আফ্রিকার জঙ্গলে অনন্য ও বৈচিত্র্যময় পাখির আবাসস্থল। আফ্রিকার জঙ্গলে প্রায় 2500-এর বেশি প্রজাতির পাখি বসবাস করে। এদের মধ্যে অন্তত 50% পাখি পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। আফ্রিকার জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী শিকারী পাখি হল মুকুটযুক্ত ঈগল। সাব সাহারান আফ্রিকার বনভূমিতে বসবাসকারী এই ঈগল অত্যন্ত হিংস্র। এরা বাদুড়, ছোট হরিণ, এমনকি মানুষের ছোট শিশুদেরকেও শিকার করতে সক্ষম। এই মুকুটযুক্ত ঈগলের শিকারের ধরন হলো, এরা ঘন ঝোপঝাড় ও জঙ্গলের উপর থেকে নিঃশব্দে আক্রমণ করে। এদের নখ খুবই ধারালো এবং পায়ের শক্তি এতটাই বেশি যে তারা নিজেদের ওজনের চেয়ে ভারী প্রাণী শিকার করতে সক্ষম। এছাড়াও অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় পাখি রয়েছে, যেমন নাসনা টুডাকো, লিলাক ব্রেস্টেড রোলার, ম্যালাকাইট কিংফিশার, সাউদার্ন ইয়েলো বিল্ড হর্নবিল প্রভৃতি। সবশেষে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন।